এবার জিআই ট্যাগ পেতে চলেছে বাংলার টাঙ্গাইল শাড়ি। শংসাপত্র হাতে পাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এতে নতুন প্রজন্মের শিল্পীদের উৎসাহ আরো বাড়বে বলেই মত শিল্প মহলে। বাংলার লক্ষ লক্ষ তাঁত শিল্পী টাঙ্গাইল শাড়ির সঙ্গে যুক্ত রয়েছে এবং তাদের সংসার চালানোর একমাত্র উপার্জনের পথ এটাই। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলায় টাঙ্গাইল শাড়ি তৈরি করা হলেও মিলছিল না কোনো সরকারি স্বীকৃতি। অবশেষে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত থাকা তাঁতি এবং বিভিন্ন মহাজন ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের লড়াইয়ের ফলে কেন্দ্র সরকারের তরফ থেকে স্বীকৃতি দেওয়া হচ্ছে বাংলার টাঙ্গাইল শাড়িকে। বাংলার টাঙ্গাইল শাড়ি ছাড়াও কালুনুনিয়া চাল, কোরিয়ার শাড়ি, মধু ও গরদের শাড়িকেও সরকারি স্বীকৃতি সরকারের পক্ষ থেকে। এই টাঙ্গাইল শাড়ি উৎপত্তি মূলত বাংলাদেশ থেকে। বাংলাদেশের একটি জায়গার নাম ছিল টাঙ্গাইল। সেখানে প্রায় প্রত্যেকে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন, আর সেখান থেকে যে শাড়ি তৈরি হতো সেই শাড়ির নামকরণ করা হয় টাঙ্গাইল শাড়ি হিসেবে। পরবর্তীকালে বাংলাদেশের টাঙ্গাইল শহর থেকে যে সমস্ত তাঁতিরা পশ্চিমবঙ্গে চলে আসেন এবং তাঁত বুনতে শুরু করেন, সেই সমস্ত তাঁতিদের হাত ধরেই টাঙ্গাইল শাড়ি নতুন করে শুরু হয় পশ্চিমবঙ্গে। দীর্ঘ 40 বছর ধরে টাঙ্গাইল শাড়ির সঙ্গে যুক্ত রয়েছেন তাঁত শিল্পী শিবনাথ বসা। সরকারি স্বীকৃতি পাওয়ার খবর শুনে তিনি রীতিমতো আনন্দিত। তিনি জানাচ্ছেন, প্রায় 40 বছর ধরে শাড়ি বুনছেন তিনি। বেশ কয়েকটা প্রজন্ম কাটিয়ে দিয়েছেন এই তাঁত শিল্পের সঙ্গে। তাদের একটি লড়াই ছিল যাতে টাঙ্গাইল শাড়ি একটি সরকারি স্বীকৃতি পায়। অবশেষে এই সরকারি স্বীকৃতি পেয়ে তারা খুবই খুশি। তিনি আরো জানাচ্ছেন, এই স্বীকৃতি পাওয়ার পর অনেকটাই উৎসাহ বাড়বে তাঁত শিল্পীদের মধ্যে। বিভিন্ন সময় উপার্জন কমে যাওয়ার কারণে এই শিল্প থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন নতুন প্রজন্ম। সেখানে দাঁড়িয়ে সরকারের এই নতুন চিন্তা ভাবনা শিল্পের প্রতি উৎসাহ যোগাবে। পাশাপাশি তিনি সরকারের স্বীকৃতি দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদও জানিয়েছেন। অন্যদিকে আরেক শিল্পী আনন্দ ঘোষ প্রতিদিন প্রায় 150 কিলোমিটার যাতায়াত করে শাড়ি তৈরি করেন। তিনি প্রায় 10 বছর ধরে টাঙ্গাইল শাড়ির সঙ্গে যুক্ত রয়েছেন। সরকারের এই উদ্যোগকে তিনিও সাধুবাদ জানান। তবে বর্তমানে একটি শাড়ি বুনতে প্রায় 7 থেকে 8 দিন সময় লেগে যায়, যার দরুন তাদের 2000 টাকা করে পারিশ্রমিক আয় হয়। গড়ে প্রতিদিন 250 থেকে 300 টাকা করে উপার্জন করেন তারা। সেখানে খুব কষ্টের মধ্যে দিয়ে সংসার চালাতে হয়। তবে এই সরকারি স্বীকৃতি পাওয়াতে অনেকটাই খুশি তারা। তারা চান সরকার আরো বেশি করে উদ্যোগ নিক, যাতে তাঁত শিল্পের সঙ্গে নতুন প্রজন্মের মানুষরা যুক্ত হতে পারে। অন্যদিকে জিআই স্বীকৃতি পাওয়াতে যথেষ্টই খুশি পদ্মশ্রী প্রাপ্ত তাঁত শিল্পী বীরেন বসা। তিনি বলেন, এটি তাদের দীর্ঘদিনের লড়াই ছিল। অন্যদিকে কিছু সমস্যার কথাও তিনি তুলে ধরেছেন। তিনি বলেন, তারা বাংলায় যে সমস্ত টাঙ্গাইল শাড়ি তৈরি করেন, সেই শাড়ি মূলত সম্পূর্ণ সুতি দিয়ে তৈরি হয়, যার কারণে শাড়ি তৈরিতে যে খরচ হয় সেই টাকার অনেকটাই বেড়ে যায়। কিন্তু বর্তমানে বিভিন্ন রাজ্য থেকে মেশিনে তৈরি যে সমস্ত শাড়ি বাংলায় আসছে, তার গুণগত মান যেমন কম তেমনি মূল্যও অনেকটা কম। সেই কারণে বাংলার তৈরি টাঙ্গাইল শাড়ির চাহিদা অনেকটাই কমেছে বাজারে। এই বিষয়টা সরকারকে নজরে রাখতে হবে এবং যাতে বাইরে থেকে যে সমস্ত শাড়ি রাজ্যে প্রবেশ করছে সেটা আটকানো যায়, সেই ব্যবস্থাও করতে হবে। টাঙ্গাইল শাড়ি বাংলাদেশে যেহেতু টাঙ্গাইলে তৈরি হতো, সেই জন্য এর নাম ছিল টাঙ্গাইল শাড়ি। টাঙ্গাইল শাড়ি বলে কোনো জায়গা নেই, ওটা জায়গাটার নাম টাঙ্গাইল। যেই জায়গাটায় আমরা ছিলাম, এই শাড়ি তৈরি করতাম টাঙ্গাইলের শাড়ি, ওই জায়গাটার নাম ছিল টাঙ্গাইল। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।